আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অভিনেতা সুমিত সেনগুপ্ত। সেনগুপ্তের ছবি বেরিয়েছে ফাতিমা। সেই ছবিটা 10টা হলে রিলিজ হয়েছে। সে ফাতিমায় অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত এবং এটা তার ষষ্ঠ ছবি। দর্শক, আমরা এই ছবির বিষয়ে জানতে চাইবো তার কাছে। ছবি তো মুক্তি পেল, কেমন সাড়া পাচ্ছেন? আহ, মানে যেটা আশা করেছিলাম আসলে আপনি জানেনই আমাদের যে এই সিনেমার যে জনরাটা আসলে খুবই একটা গতানুগতিক না। কারণ আমরা আমাদের দেশের মানুষ বা আমি নিজেও ব্যক্তিগতভাবে সাধারণত আমাদের যে কন্টেন্টের সিনেমাগুলো দেখি এগুলো অনেকটা লার্জার দ্যান লাইফ থাকে। একটু অন্য আঙ্গিকে সাজানো থাকে পুরো ক্যানভাসটা। তো সেটা থেকে এটা একটু ডিফারেন্ট। সেই তুলনায় আমি যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক গুণ বেশি রেসপন্স পাচ্ছি। তো এটা আমার জন্য অনেক বেশি পাওয়া আমি মনে করি। আপনার কি মনে হয় দর্শক কেন হলে গিয়ে এই ছবিটা দেখবে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফার্স্ট অফ অল আমি যে বলবো যে এখানে যে গল্প বলার ওয়েটা সেটা হচ্ছে একটা নারীর চোখে আমরা দুই সমাজকে দেখছি দুই সময়ের। তো সেখানে যদি আমি বলি এটা নারীকেন্দ্রিক গল্প, না আসলে তা না। একদম এটা খুবই ব্যাড ওয়ার্ড হবে এটা চুজ করার জন্য। আসলে আমি যদি বলি যে নারীর দৃষ্টিকোণ থেকে দুটো পিরিয়ডকে দুভাবে দেখানো হয়েছে। তো এটাই হচ্ছে ডিরেক্টরের, আমার পরিচালক ধ্রুব হাসানের আমি বলবো কারিশমা বলি, বা তার আসলে এটা ক্যালিভার বা তার যে ক্যানভাস সাজানোটা সেটা আসলে অনেকটা ডিফারেন্ট। তো এই যে ক্যানভাস সাজানোটা এটা আলাদাভাবে আলাদা আঙ্গিকে নতুন করে একটা মানুষের কাছে নতুন ধরনের একটা জিনিস প্রেজেন্ট করা, আমি মনে করি যে এই জন্যই একটু আমাদের অডিয়েন্সের এটা দেখা উচিত এবং আমাদেরকে সেই সঙ্গে এনকারেজ করা উচিত। এই ছবিতে দর্শক আপনাকে কোন চরিত্রে দেখবে? এই ছবিতে রাগীব চরিত্রে দেখবে, সুবর্ণার বয়ফ্রেন্ড, একজন মুক্তিযোদ্ধা। তো বেসিক্যালি এই ক্যারেক্টারটা সব থেকে যে জিনিসটা বলবো যেটা আসলে বেশি মানুষের কাছে উঠে এসেছে বা আমার ভালো লাগার জায়গাটা সেটা হচ্ছে এটা শহীদ রুমির একটা পোট্রে করা হয়েছে একটা জায়গা থেকে। তো আমিও যেমন এটাকে করার সময় বা এটা নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম, তো আমি মনে করি এটা স্ক্রিনে দেখে মানুষজনও ততটা আনন্দিত হবে এবং এটাকে অনেক বেশি এনজয় করবে। সুমিত, এর আগেও কিন্তু আপনাকে দেখা গেছে মুক্তিযোদ্ধা চরিত্রে। হ্যাঁ, দামালে দেখা গেছে। কিন্তু আসলে আমি বলবো দামালে একজন মুক্তিযোদ্ধার থেকেও ওখানে একজন খেলোয়াড়ের ভূমিকাটা আমার বেশি ছিল। হ্যাঁ, যেহেতু সে ওই পিরিয়ডটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি দামালে। তো যার কারণে হয়েছে কি যে একজন মুক্তিযোদ্ধা হয়ে উঠতে হয়েছে একজন ফুটবলারকে, এবং খেলার মাঠেও তার ওই ব্যাপারটাকে ক্যারি করে নিয়ে যাওয়া হয়েছে। আহ, এটাই আর। সামনে কি কি কাজ আসছে আপনার? সামনে আমার আসছে এবার ঈদে একটা রিলিজ হচ্ছে সিনেমা, রাশিদ পলাশ পরিচালিত। এই গল্পটা লিখেছেন গোলাম রব্বানী। এটা আমার রাশিদ পলাশের সাথে সেকেন্ড ফিল্ম, ময়ূরাক্ষী, এবার ঈদে রিলিজ হচ্ছে। আমি এই ডিরেক্টরের সঙ্গে এর আগেও কাজ করেছিলাম, আমার খুবই হিট ফিল্ম যেটার নাম হচ্ছে পদ্মা পুরাণ। তো আশা করছি যে এখানেও অন্য আর এক রকমের ভিন্নতা নিয়ে সুমিতকে সবাই দেখবে। আশা করি এটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আগামী দিনগুলোতে আপনার লক্ষ্য কি সুমিত? আহ, লক্ষ্য বলতে, যেহেতু আমি অ্যাক্টর, তো আমার প্রথম যে উদ্দেশ্যটা থাকবে খুব ভালো ভালো চরিত্রে কাজ করা এবং সেই চরিত্রটাকে মানুষের সামনে, আমার অডিয়েন্স, আমার দর্শকের সামনে ফুটিয়ে তোলা। তবে আমি যে জিনিসটা বলবো যে আমি এখন আর একটা নতুন ফিল্মে কাজ করছি যেটা শুটিং চলছে এখন। সিনেমাটার নাম হচ্ছে নিঃশব্দে। এটা ডিরেক্ট করছেন দুজন ডিরেক্টর, শাহরিয়ার রহমান এবং মিথুন। তো আহ, এটাতে আমার যে জিনিসটা মনে হচ্ছে যে যেমন অনেক ধরনের পিরিয়ডিক্যাল ফিল্মও করলাম, একটু কমার্শিয়াল ফিল্মও করলাম, তো এটা পুরোটাই ডিফারেন্ট জনরা, সাইকোলজিক্যাল থ্রিলার। তো এখনো কাজ করতে করতে এখনো আমিও অনেক মজা পাচ্ছি। তো আশা করি এটা যখন পুরোপুরি ফিল্ম আকারে থিয়েটারে রিলিজ হবে তখন আপনাদেরও সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা অভিনয় করছেন, একের পর এক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে চলচ্চিত্র নিয়ে যতটা না আলোচনা, তার চেয়ে বেশি আলোচনা এফডিসি কেন্দ্রিক বিভিন্ন সমিতি নিয়ে। এই সমিতিগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি? আচ্ছা,
আসলে হয় কি, আমরা যখন কোনো একটা সোসাইটিতে বাস করি, তো তখন ওই সোসাইটিটা কেন্দ্রিক অনেকগুলো সংগঠন থাকে। তো খুবই স্বাভাবিক, এই সংগঠনগুলো কিন্তু ওই সোসাইটিকে বাঁচানোর জন্য হয়, ওই সোসাইটির ডেভেলপমেন্টের জন্য হয়। তো যখন আসলে সোসাইটি মানুষকে ওই ডেভেলপমেন্ট থেকে টেনে ধরে নামায়, মানুষকে অন্য বিষয় নিয়ে আলোচনা করে, ডেভেলপমেন্ট বাদ দিয়ে, বা যে কারণে সোসাইটিটা গঠিত, মানে সংগঠনটা গঠিত সোসাইটির পার্টিকুলার কোনো জায়গাকে ডেভেলপমেন্ট করার জন্য, তো সেই ডেভেলপমেন্ট বাদ দিয়ে যখন আসলে এখানে অন্য ধরনের অসুস্থ কম্পিটিশন হয়, মানে অসুস্থ চর্চা হয়, তো আমি মনে করি এটা সব ধরনের সোসাইটির জন্যই এটা খারাপ। এ থেকে পরিত্রাণের উপায় কি? আসলে এটার পরিত্রাণের উপায় আমি বলবো একটাই, আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করা, এবং নিজেদেরকে আরো বেশি চর্চা করা ভালো জিনিসের ডেভেলপমেন্টের জন্য, এবং সুষ্ঠু একটা চর্চার পরিবেশ তৈরি করা। আমি মনে করি এটা হলেই আসলে সবকিছুর পরিবর্তন হবে। ওমর সানি শিল্পী সমিতিতে থাকবেন না, সভাপতির কাছে চিঠি লিখে জানিয়ে দিবেন যে তিনি আর থাকবেন না। আপনার কি মনোভাব? আপনি কি মনে করছেন, তার এই সিদ্ধান্ত যৌক্তিক? আসলে দেখেন, এটা তো একজন কোনো মানুষের ব্যক্তিগত বিষয়। আসলে সে কোন সংগঠন করবে, কোন সংগঠনে থাকবে, বা সংগঠন তাকে কি দেয়, তাকে কি দিচ্ছে না, এটা আসলে সংগঠন এবং ওই ব্যক্তির একদম ব্যক্তিগত ব্যাপার। তো আমার মনে হয় না এখানে কোনো কিছু না জেনে আমার মন্তব্য করা ঠিক হবে। তবে আমার মনে হয় যে এটা দুই পক্ষ কথা বলেই এটা একটা সুষ্ঠু এবং স্বাভাবিক এবং খুব সুন্দর, মানে একটা সুস্থ বিবেচনায় যাওয়া, কোনো একটা জায়গায় স্ট্যান্ড করা। আপনার কি মনে হয় বর্তমানে অভিনয়ের যে বাজার, চলচ্চিত্রের যে অবস্থা, তাতে করে কি শুধু অভিনয় পেশা দিয়ে একজন মানুষের, আপনাদের মতো একজন মানুষের টিকে থাকা সম্ভব এই সমাজে? আচ্ছা, আমি যদি একটা জিনিস বলি যে সিচুয়েশন, আসলে সিচুয়েশনটা ডিপেন্ড করে মার্কেটের উপরে। আসলে আমরা তো সবাই প্রোডাক্ট, আমাদেরকে ইমপ্লিমেন্ট করা হয় এক একজনের প্রোডাক্টে এক একটা ক্রাইটেরিয়া বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে যখন মার্কেট ভালো হয়, তখন আসলে কাজের অভাব থাকে না, তখন ক্রাইটেরিয়াগুলোকে অনেকবার অনেকবার বিভিন্ন রূপে ওখানে প্রেজেন্ট করা হয়, বা পুশ করা হয়, বা প্রয়োজন হয়। তো সেখান থেকে আমি যদি বলি, আজকে থেকে 10 বছর আগে যে সিচুয়েশন ছিল, সেটা থেকে তো জিনিসটা আসলে এখন অনেকটা ডেভেলপ এবং অনেকগুলো প্ল্যাটফর্ম হয়ে গেছে। তো আমি মনে করি যে মানুষ যদি তার স্কিলকে আরো বেশি উন্নত করে, ডেভেলপ করে, তাহলে মনে হয় যে একাগ্রতা, এক জায়গায় এক স্থিরতা থেকেই মানুষের ফল পেতে পারে সে। আপনার বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা হচ্ছে আমার হোম টাউন কুড়িগ্রামে। কুড়িগ্রামের রাজারহাট থানা নাজিম খান ইউনিয়নে। আমি আসলে যদি বলি পুরোটাই রংপুর কেন্দ্রিক। আমি আমার হোম টাউন হচ্ছে রংপুরে। তো আমার জায়গাটা আসলে আমি আমার ভিতরেই ওন করি, বিলং করি ওই জায়গাকে, এবং আমি আমার মাতৃভূমি বলি বা বাংলাদেশ, এবং সেই সঙ্গে আমার জন্মস্থান, আমি সেটাকে অনেক বেশি ফিল করি এবং ভালোবাসি। আপনার অভিনেতা জীবনে, সুমিতের অভিনেতার যে জীবনটা, তার বাইরে ব্যক্তি সুমিতের জীবনে নায়িকাকে? ব্যক্তি এখন পর্যন্ত তো আমার ব্যক্তি সুমিতের নায়িকা আমার মিসেস নীলাঞ্জনা। আহ, এই এর বাইরে প্রেম ভালোবাসা আসেনি এই বিয়ের আগে? হ্যাঁ, মানুষ তো আসলে মানুষ তো প্রেম করেই। তো যতদিন আসলে মানুষের লাইফ, তো সে যতক্ষণ না মানে কোথাও সেটেল হয়, তার আগে অনেক কিছুই হতে পারে। তো যেহেতু এখন আমি এক জায়গায় সেটেল, আমার মিসেস রয়েছে, আমি এটা নিয়ে হ্যাপি আছি। আমার একটা আলাদা লাইফ, আলাদা ভালোবাসার জায়গা, ভালোবাসার জগৎ, সেটা কেন্দ্রিকই শুরু হয়ে গেছে। তো আমি সেটাকেই এখন এনজয় করছি, সেটাকেই নিয়ে সামনে আগাচ্ছি। নীলাঞ্জনার বিষয়ে জানতে চাই, তিনি কি করছেন? আমার মিসেস নীলাঞ্জনা, ও আসলে ইন্টেরিয়র আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেছে। ও ওটাকেও চর্চা করছে, প্রফেশনালিও করছে, এবং কিছুটা মানে ব্যক্তিগতভাবেও করছে বাড়িতে। আহ, এবং তো এই, আর ওর আরেকটা জিনিস হচ্ছে, ও পাশাপাশি অভিনয়ও করে। এবং আমি যদি খুবই প্রাউড ফিল করে বলি, আমি একটা নিজের
লাস্ট কাজ দেখেছি, যেটা হচ্ছে রায়হান রাফি ডিরেক্ট করেছিল, ফ্রাইডে। তো মানে এটা আমি আমার ওয়াইফ হিসেবে না, আমি একজন কলিগ হিসেবেও যদি দেখি, তো আমি আসলে বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক নীলাঞ্জন। সুমিত, এই জগতে ঢাকায় ফিল্মে বিয়ে করে গোপন রাখে, সন্তান হবার পরও সেটা চাপা রাখে, আর আপনি ষষ্ঠ ফিল্ম করতে না করতে নিজের বিয়ের খবর বলছেন, স্ত্রীর খবর বলছেন কেন? আসলে আবারও বলছি, এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা মানুষের পার্সপেক্টিভ অনুযায়ী এবং মানুষের সিচুয়েশন অনুযায়ী এটা আসলে মানুষ তার এই জিনিসগুলো, ব্যক্তিগত জিনিসগুলোকে বাইরে নিয়ে আসে। তো আসলে আমার কখনো ওরকম সিচুয়েশন হয়নি, বা আমার আসলে এরকম কোনো বাধ্যবাধকতা তৈরি হয়নি যে আমি আমার এই পার্সোনাল লাইফের এই ব্যাপারটাকে আমি হয়তো লুকাবো, বা আমি হয়তো এটাকে আলাদা করে রাখবো আমার প্রফেশনাল লাইফ থেকে। এরকম সিচুয়েশন বা এরকম আসলে কখনো হয়নি আমার। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমার সব সময়, সবখানে, সব জায়গায় আমার প্রফেশনালি, পার্সোনালি ভালো থাকা, ভালো লাগা সবগুলোর সঙ্গেই এনটিভি রয়েছে, ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে আমার প্রিয় বড় ভাই জাহিদ ভাই তো আছেই। ভালো মন্দ কি করছি না করছি, কখন করছি, কেন করব কেন করব না, এটা কেন করলি না, হয়তো এখানে খুবই ফর্মালি কথা বলছি, কিন্তু জাহিদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা, জাহিদ ভাই আমাকে তুই করেই বলে এবং খুবই স্নেহ করে, এবং আমি এটাতে অনেক বেশি আপ্লুত হই। তো সেই দিক থেকে আমি বলবো এনটিভির যে দর্শকরা আছে এরা আমার অনেক কাছের, এবং আমি তাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবেন এবং ভালো কন্টেন্টকে উৎসাহিত করবেন, এবং আমরাও ভালো কন্টেন্টের পাশে থাকবো এবং আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকাই ছবির অভিনেতা, নায়ক সুমিত সেনগুপ্ত। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।